আসসালামু আলাইকুম। মানুষের জীবনে যখন পতন আসে তখন কেউ নৈতিকভাবে ভেঙে পড়ে, কেউ গুনাহে ডুবে যায়, কেউ আল্লাহ থেকে দূরে সরে যায়। দুনিয়ার চোখে এটি ব্যর্থতা, কিন্তু ইসলাম বলে সবচেয়ে বড় ব্যর্থতা গুনাহ করা নয়, বরং গুনাহের পর ফিরে না আসা। যে ব্যক্তি চোখের পানি ভাঙা হৃদয় আর অনুতপ্ত আত্মা নিয়ে আল্লাহর দরজায় ফিরে আসে, সেই পৃথিবীর সবচেয়ে বড় ফিরে আসা ব্যক্তি। আল্লাহর রহমত তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াত প্রমাণ করে গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, তওবাকারী আল্লাহর প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে যে আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় গুনাহ দিয়ে নয়, বরং তওবা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা যারা বেশি বেশি তওবা করে। তিরমিজি 2499।